কি খেলা খেলাইছো দয়াল রে, রঙের খেলা খেলছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। আল্লাহু আকবার কোন। 69 বালতি পানি যখন নবীজি উঠাইলো, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে, কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। কথা কোন ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। জোর জোর কোন আল্লাহু আকবার। নির্দোষীরে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। আয় হায় নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে। বাইজিদ রে প্রশ্ন করলো, বাইজিদ রে কুত্তা কেন আজান দিলে কেউ মারে? বাইজিদ কয় আমি জানি। তো তাহলে তুমি বলো তোমাদের মধ্যে এমন একটা কবর আছে যে কবরটা কবরওয়ালা ব্যক্তির লইয়া খালি দমুর মারে? আর জোর কেন সুবহানাল্লাহ। আমনগো ফইলের ভিতরে কবরওয়ালা কবর লইয়া দমুর মারে, কি কবর কি দমুর দেয়? আমরা তো ভয় পাইতেছি, এখানে কবর নাই কোন, আমরা একটু বলতে হইব কবর কি দমুর মারে। এবার হিন্দু বেড়া এত কিছু জানে কেমনে? কয় তোমাদের কবর এমন একটি কবর আছে যে কবরটা কবরওয়ালা ব্যক্তির লইয়া খালি দমুর মারে। বাইজিদ জানো নি? আমরা ঠাকুররা জানি। বাইজিদ উত্তর আমি দিব, আর কি বলবা বলো? কয় তোমাদের দেশে বৃষ্টি যখন হয় ব্যাগে দেখবেন ডাক মারে মেঘ মেঘ মেঘ। বলো বাইজিদ এটা কোন ডাক, কেন ডাকে, এটারে কি ডাক বলা হয়? বাইজিদ কয় আমি জানি। বলো না আর কি বলতে চাও? কয় আরেকটা প্রশ্ন, এক এমন এক যে একের সাথে দুইয়ের কোনো তুলনা নাই, এটা কোন এক যার সাথে কোনো শরীক নাই, জীবনে কেউ একের দুই বানাইতে পারবে না? বাইজিদ কয় আমি জানি। তো তাহলে তুমি বাইজিদ বলো এমন দুই যে দুইয়ের সাথে তিনের কোনো মিল নাই, কিয়ামত হইয়া যাইব ওই দুইটারে তিন কেউ বানাইতে পারবে না। বাইজিদ কয় আমি জানি। তাহলে বলেন না বলেন না বলেন ওই তিন কোন তিন যে তিনের সাথে চাইরের কোনো মিল নাই, কিয়ামত হইয়া যাইব জীবনে কেউ চাইর বানাইতে পারবে না, পাঁচ বানাইতে পারবে না। ওই পাঁচ ওই চাইর কোনটা চাইর? বাইজিদ কয় আমি জানি। তাহলে পাঁচটারে বলো ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচরে জীবনে ছয় বানাইতে পারবে না? বাইজিদ কয় আমি জানি। বলো কি বলতে চাও? কয় বলো ছয় কোনটা এমন ছয় যেই ছয় রে সাত বানাইতে পারবে না? বাইজিদ কয় আমি জানি। কয় তাহলে বলো এমন সাত যেই সাত রে আট বানাইতে পারবে না? এমন আট যে আট রে নয় বানাইতে পারবে না? এমন 10 যে 10 রে 11 বানাইতে পারবে না? এমন 11 যে 11 রে 12 বানাইতে পারবে না? এমন 12 যে 12 রে 13 বানাইতে পারবে না? এমন 13 যে 13 রে 14 বানাইতে পারবে না? বাইজিদ রে বলো না বলো। তোমাদের ইসলামের মধ্যে একটা গাছ আছে যেই গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিদ ডাক দিয়া কয় আমি বলবো বলবো। তাহলে তোমরা বলো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, যদি উত্তর না দিতে পারো কালিমাটা পড়বানি? হিন্দুরা বলে অবশ্যই পড়বো। 27টা
ঠাকুর একসাথে বলে তোমাদেরকে 17টা প্রশ্ন করলাম, তুমি করবা আমাদেরকে একটা, এই একটার উত্তর আমি দিমু, তবে শর্ত হইল আগে আমাদের উত্তরটা দাও। বাইজিদ বলে এমন এক যে একের সাথে দুইয়ের কোনো শরীক নাই, লা শারিকা লা, তিনি হলো আমার রব। আরো জোরে কোন আল্লাহু আকবার। তিনি কে? ওরে দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। ওরে আল্লাহ আমার সঙ্গে আছি, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, দমে দমে জপরে মন, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে ভুইল না মন। এখন আল্লাহরে ডাকবো কি? তা ফতুয়া দেয়, দুষ্ট ফোলাবাইন, ছোট ছোট ফোলাবাইন কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই, আর কথা কন না কেরে আপনারা আসেন। এরা কেন কয়? এদের আমি মূল গোড়াটা তুলে ধরি, সব জায়গায় কথাটা বলি। মিডিয়া ভাইয়েরা সুন্দর করে কথাটা চাইর। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসারি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদ। উম্মত ফিতনা ঝগড়ার সময় আমি রাসূলের একটা মুর্দা সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দিবে। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে গুনাহগারদের হও মাদদগার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবার আমার গতকালকে আপনাদের হবিগঞ্জ শহরে মাহফিল করেছি, রাতে 2টা মাইক ছাড়ছি। জুমার দিন ছিল, রাত্র দরবার জুমা পড়ে একটা ফোঁটা ঘুমাইতে পারি, আবার রওনা দিয়ে আপনাদের এখানে আসছি। তো অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যেহেতু আল্লাহ রসুলের মহাব্বতে বসছেন, এক একটা ফুলের এক এক গ্রাম। শামীমা চমৎকার আলোচনা করেছে, আমাকে দিছে টাইম 10টা, পরে বলছে লাস্ট টাইম 10:30। আগামীকালকে আমার 8 গ্রাম মাহফিল, নদী পথে মাহফিল, এরপর দিন আমার চট্টগ্রাম প্রোগ্রাম। তো এইভাবে আমরা দৈনিক প্রোগ্রাম করি, ওই হিসাব করে সময়টাকে আমরা মূল্যায়ন করা লাগে, আপনারা মাইন্ড করবেন না। তো আমি বলেছি যে কোনো বক্তা একজনকে দিয়ে কালেকশন করলে আর বদনাম হয় না, কথা কোন ঠিক কি না? যদি 2 জনকে দিয়ে করায় তাহলে মানুষ মনে করে এটা ব্যবসা, মাইন্ড করবেন না, কথা কোন ঠিক কি না? তো এই জন্য আপনারা বসুন, আমি চেষ্টা করবো আনকমন কিছু কথা বলার জন্য। যেই কথাগুলো শোনেন নাই ওটা বলার চেষ্টা করবো, বাকিটা মাওলার ইচ্ছা, আল্লাহ যেন শুনে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক করে দে, সকল বলুন আমিন। একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, বলুন আল্লাহ চারা মাবুদ নাই, বাজার নবীজি চারা উপায় নাই, আগা আল্লাহ চারা মাবুদ নাই, বাজার নবীজি চারা। ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে ইসমে জাতের জিকির আল্লাহ 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 আওয়াজ করেন আল্লাহ আল্লাহ অমন গোমা ইসনা রে নাম জপ আল্লাহ একদিন গো মাইবারে মন একদিন গো মাইবারে মন কবর মাজার মন গোমা ইসনা রে মাশাআল্লাহ আল্লাহ অমন গোমা ইসনা রে নাম জপ আল্লাহ একদিন গো মাইবারে মন একদিন গো মাইবারে মন কবর মাজার মন গোমা ইসনা রে মাশাআল্লাহ জবান করেন মন রে মন কের লোকের আসবে যেদিন তোমার কবরে তোমার মাবুদ মাওলা দিনকে তোমার মাবুদ মাওলা সওয়াল করিবে মন গোমা ইসনা রে মাশাআল্লাহ বাঙ্গায়ার মসজিদ বাঙ্গা বাঙ্গায়াল্লাহর কাবা ঘর রে বাঙ্গায়াল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাড়ি বেতা দিশনা তার ভিতর মাশাআল্লাহ মন বাঙ্গায়াল মসজিদ বাঙ্গা বাঙ্গায়াল্লাহর কাবা ঘর রে বাঙ্গায়াল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাড়ি বেতা দিশনা তার ভিতর মাশাআল্লাহ আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সবে পড়লে নামাজ রোজা সবে পড়লে বিদায় আল্লাহু আকবার মন বাঙ্গায়া মসজিদ বাঙ্গা বাঙ্গায়াল্লাহর কাবা ঘর রে বাঙ্গায়াল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাড়ি বেথা দিশনা তার ভিতর মাশাআল্লাহ ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে জালালে ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মোর শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আয়ো রে মাশাআল্লাহ আমার যেদিন যাইতে রে হবে আমার আপন বাহরে আমার জন্য কি লেগে আনবে সাদা মার্কিন সাওয়া রে রে মাশাআল্লাহ বিদায় বেলা এক
একবার দেখা দে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দে রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আগিয়া রে আমল শূন্য জীবন আমার ভয় লাগে মোর বরে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মোর শীতের দরবারে মাশাআল্লাহ আর কে চোদন চাই না রে আমি আর কে চোদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মোর শীতের দরবারে মাশাআল্লাহ আই মোহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাওয়াই আই মোহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আও মারহাবা চাঁদ সূরজার গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তোলে দিতে গলা আই মোহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ ফকির দরবেশ বাদশাহ ওলি তোলে দেশে কত ফুলের কোলে গলায় লইয়া বিকার জলি তারা গলায় লইয়া বিকার জলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামিলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ ফানা ফানা আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সৈগ কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পয়দা কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা জালাই জালাই অঙ্গ আমার হইছে পুইরা কয়লা আশিক জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ আকবার আল্লাহুম্মা সাল্লি বান্দানা আয় নবীর শানে প্রেমের ডোরে বন্দনা শয়নে
স্বপ্নের দেখবা মদিনায় আল্লাহুম্মা জবান ছেড়ে দেন ওয়ালায়ালে সে শুকর আল্লাহ পাকের দরবারে আজকের এই ফয়লদিঘি পশ্চিম পাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে 11তম সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি সহসভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম দূর দারাজ হতে রাসূলের আশিকান জাকারান ভাই বাবারা পর্দানিসীন মা ও বোনেরা আপনাদের প্রতি আমি আবারও সালাম আরজ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান আপনারা জানেন যে কোনো একজন বক্তা যখন ছাড়ে মানুষ চা খাওয়ার জন্য ফসরাবের জন্য এদিক সেদিক যায়, কথা কোন ঠিক কিনা? তবে যদি কথা বলেন ওয়াজ হবে না। আমি আগেও বলছি কালকে রাতের 12টায় মাইক ধরছি, 2টা ম্যাক্স আসছে। জাহাঙ্গীর আলম মুজাহিদ হুজুর যিনি আমাদের উস্তাদুল উলামা, ওনার পর ওখানেও কালেকশন ছিল, কালেকশন করে দিয়েছি। তো আমার শর্ত হলো যতগুলা লোক আসছেন কথা যদি বলেন ওয়াজ হবে না। আমরা যে এখানে বসছি আমাদের একটাই উদ্দেশ্য রসুলকে নিয়ে আল্লাহকে পাওয়া, ঠিক কিনা? রসুলের মহাব্বত যদি আপনাদের কলিজায় থাকে, এই মহাব্বত যে আপনাদের জন্য কত উপকার হবে এটা 2টা চক্ষু বন্ধ করার পরে বুঝতে পারবেন। এখন আসেন, আমাদের দেশে তো এখন শুরু হয়েছে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা, কথা বলে। 1 নম্বর হলো কিছু কিছু জালেম নামে আলেম যারা আমার রসুলকে বলে রসুল নাকি সাংবাদিক ছিল। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় 3-4 দিন মনে খানা দানা খাইছেন না। যেই কোনো গরম বক্তার সামনে শ্রোতা যদি গরম না হয় ওয়াজ আসে না, কথা কয় না কিনা? এই তো ভালো লাগতেছে। আমাদের ইমানি পাওয়ারটাই আলাদা। 72 জন ফেরকায়ে বাতিল, একটা দল মাত্র জান্নাতি, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। আল্লাহু আকবার বলেন। এই তো ভালো লাগতেছে। 72 জনের আওয়াজ যা হবে আপনি একা আওয়াজ করলে আরশ পর্যন্ত ফুসবে। কেন হুজুর এতটুকু আওয়াজ কেন যাবে? আমাদের আওয়াজটা হলো ইমানি আওয়াজ, আর তাদের আওয়াজ হলো ক্ষমতার আওয়াজ। তারা ক্ষমতার জন্য রমজানের সাথে পূজার এক করে, তারা ক্ষমতার জন্য আমাদেরকে মাজার পূজারি তহমত দিয়ে গালি দিয়ে নিজেরাই মন্দির পাহারা দেয়, কথা বলেন না কেন? শুধু পাহারা নয়, প্রসাদ খায়, কীর্তন করে এবং কি ফতুয়া মারে যে যেই ব্যক্তি ওদেরকে ভোট দিবে 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব সে পাবে। তো এখন আপনারা বলেন তো, আমি বলেছি তাদেরকে একটা ভোট দিয়া নামাজ আর পড়তাম না, কথা বলেন না কেন? যেহেতু 18,000 কোটির মানুষের সওয়াবে আমরা পাইবো, একটা ভোট দিয়ে আর আমরা নামাজ পড়ার দরকার নাই। ওরা কত বড় কাজ্জাব! নাম দেয় তৌহিদি জনতা, ভাঙে মসজিদ। নাম দেয় তৌহিদি জনতা, মাজার থেকে লাশ উঠে জ্বালায় দেয়। নাম দেয় তৌহিদি জনতা, ধরা খায় ফোলা বলৎকারী। আর কথা বলেন না কেন? আমার প্রত্যেকটা কথা কাজে এবং কর্মে মিলে যাবে। আমি আনকমন আলোচনা নিয়ে আসছি, যেহেতু শামিমের পরে ওয়াজটা একটু গরম লাগবে। পাবলিক যারাই ঘুরে ফিরে করে আশিক রাসূল যারা, তারা যেতে পারে না, কারণ তাদের অন্তরে নবীর মহাব্বত ভালোবাসা আছে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বত লা, এই মহাব্বত হলো ঈমানের পরিচয়, আর ঈমানের কারণে রাসূল তোমার কবরে আসবে। আমরা নবীকে কবরে চাই কি চাই না? আচ্ছা, চাইলে এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদের জ্ঞান সুস্থভাবে আছে, কিন্তু অনুরোধ থাকবে আওয়াজটা ঘুমের। আপনারা কি সজাগ না ঘুমে? জোরে বলবেন, সজাগ না ঘুমে? সাই কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না, আমি আপনাদেরকে হাসানোর জন্য না, আমি ট্রাই করতেছি মনোযোগ কি আমার দিকে না তাবারুকের দিকে। তাবারুক যথেষ্ট করা হয়েছে, আপনারা পাবেন। তাবারুক নিয়ে আমি কোনো যেতে পারবো না, আমার গাড়িতে তাবারুকের জায়গা নাই। তাই আমি অনুরোধ করব, সজাগের আলোচনা শুনলে বুঝে নিতে পারবেন, কথা কন না কেন? আর ঘুমের আওয়াজ যদি শুনেন, ঘুমের কাছে কোনো আওয়াজ চলে না। সারা রাত মারবেন সাপ, সকালবেলা দেখবেন দড়ি, কথা কন না কেন? তাই আমি অনুরোধ করব, জ্ঞানী গুরি সুন্নি ভাই বাবারা, কাছে আর দূরে থাকেন, মনোযোগ নিয়ে বসবেন। আমরা জালালিরা কেন নবী নবী করি? নবীর গুণগান কেন গাই? তারা নবীর অসম্মানী করে, আল্লাহ তহমত দেয় তাদেরকে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ
ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কয় দুনিয়াতে নালত পরকালও নালত, তাদেরকে আল্লাহ নিজে গালি দেয় 10টা গালি, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। আর যারা আশিক রাসূল এদের পরিচয়টা নেন, মানুষ তো দূরের কথা, নাফাক একটা কুত্তা আসবে কাপড়ে ভালোবাসা জান্নাত পাইছে, আর নবীরে ভালোবাসলে খোদা পাওয়া যাইবা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মনোযোগ। কেমনে কুত্তা জান্নাত পাইলো? যেই কুত্তা আজ্ঞা জীবনে হানি খরচ করে না। কুত্তারও একটা খাসালত আছে, যে খাসালতটা মানুষের মধ্যে নাই। মানুষ তো মনে করে টাকা দেখলে সালাম দেয়, পয়সাওয়ালার দাম আছে, কোর্টে যাইলে পয়সাওয়ালার সেলুট দেয়। গরিবের দাম নাই, বিচার গেলে বিচার পাওয়া যায় না, মায়ের খাইলে কোনো বিচার পাওয়া যায় না। আমার নবী হলো গরিবের উম্মতের তরানেওয়ালা। নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছো মেলা। নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা, ঠিক কিনা? তাই অনুরোধ, মনোযোগ। কুত্তা কয় আমার খাওয়া কম, ঘুম কম, লেকিন আমি বুঝি বেশি। মালিকের সাথে আমি বিয়াদুফি করি না, বেঈমানি করি না। কেমন কুকুর? আসহাবে কাফের কুত্তা কিতমির জান্নাতি লাভ করেছেন, জান্নাতি হয়েছেন। কুত্তা যদি প্রস্রাব করতে লয়, জায়গাটা 3 বার চেক করে, নাক লাগায়া টান মারে, টান মারা দেখে এখানে ওই যে তৌহিদি জনতা প্রস্রাব করছে। কুত্তা কয় না, এখানে মুতা যাইত না। এটা বড় ভাইরাস, কারণ এটা মসজিদের মধ্যে আকাম করতে দ্বিধা লাগে না। কুত্তা ওখানে প্রস্রাব করে না, দ্বিতীয়বার নাক লাগায়া টান মারে দেখে এখানে আহলে হাদিস প্রস্রাব করছে। কই এডি এমন জাত, এডি তারাবির 8 রাকাতে নিয়ে আসছে। কদিন পরে কব তারাবি নাই। কুত্তা কয় এখানে প্রস্রাব করা যাবে না। এরপরেরটা যাইয়া আবার নাক লাগায়া টান মারে, দেখে যে এখানে প্রস্রাব করছে। যেতে কয় আমার নবী সাংবাদিক, যেতে কয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরার জীবনে নাকি নামাজ ছিল না, পর্দা ছিল না, অথচ হাদিসে আসছে আল্লাহ নিজে মা খাদিজাতুল কুবরারে সালাম পাঠাইছে। ওরা বুতলে কুত্তা প্রস্রাব করে না। অবশেষে কুত্তা প্রস্রাব করতে যায়, জায়গা না পায়া গাছের মধ্যে যায় ফিস কইরা ছাইরা দেয়। আর কথা কন না। কুকুর যদি এই অবস্থায় নাফাক কুত্তা ওলিরে ভালোবাসা জান্নাত লাভ করতে পারে, তুমি তো মানব জাত, নবীরে ভালোবাসবা। নামাজ রোজা ত্রুটি থাকতে পারে, লেকিন ঈমানের কারণে আমার নবীকে উম্মত তোর কবরে আমি সশরীরে হাজির হইয়া যাইবা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের সবাই কি বলেন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী ইন্তেকালের পরে নবীজির কাসওয়া নামক উটটা, আমি আগে ফসুর কথাগুলা বলি, দেখেন নবীর ভালোবাসা দুনিয়াতে জান্নাতের টিকিট লাভ করেছে। কাসওয়া দেখে নবী নাই, নবী নাই, নবীর বিরহের আগুনে কাসওয়া সইতে পারে না। কাসওয়ার চোখ দিয়া পানি, খানা খাওয়াইতে গেলে খায় না। দয়া করে পারলে এই বাদনটা খুলে দেন। এটার নাম যে আপনারা পর্দা দিবেন, পর্দাটা খুলে দেন। আর একটু মহাব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা তায়েবের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা গো মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা আব্বারা গভীর ভাবে মনোযোগ অন্তরের কান লাগান। আমি এখনো মূল আলোচনার দিকে ঢুকি নাই, মানুষগুলার বসাইবার জন্য একটু এদিক সেদিক কথা বলতেছি। কাসোয়া নামক উট, যেই উটটা গায়েব জানতেন আল্লাহু আকবার। আর আমরা দেশের খাদ্যে আমলবি নবীর ইজ্জত টানতে টানতে সাংবাদিকে আনছে। সাংবাদিকরা মিছা কথা কয়, হেসা কথা কয়, টাকা পাইলে জিন্দাডারে মরা বানায়। আমার কথা কয় না, এরকম সাংবাদিক আছে কি নাই? এখন কোথায় সাংবাদিক, কোথায় আমার নবী? এই নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি কইরা তুমি ক্ষমতায় বসতা চাও। ইমাম হোসেন কেঁদে কেঁদে বলেছে, আমি ক্ষমতার জন্য আসি নাই, আমি এখানে এসেছি তোমাদের দাওয়াতে। আমার সাথে তোমরা যুদ্ধ কেন করবা? আমি যুদ্ধের জন্য আসি নাই। যদি যুদ্ধ করার জন্য আসতাম, বাচ্চাদেরকে নিয়ে আমি আসতাম না, পরিবার নিয়ে আসতাম না, ফ্যামিলি নিয়ে আসতাম না। কেঁদে কেঁদে কয়, হে কুফাওয়ালে আমায় মুসাফির না সমঝো, মই এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার কর। ওই হুসাইনের সৈনিকেরা গভীর ভাবে মনোযোগ দিবেন। কেন হুসাইনের কথাটার দিকে আনলাম? বর্তমান এটাই চলে, একটা ইজিদ মার্কা আর একটা হুসাইনি মার্কা। হুসাইনি মাইর খাইছে, শহীদ হয়েছে, বিচার দুনিয়াতে পায় নাই। আর কথা কম না কা? আমাদের নুরুল ইসলাম ফারুকী হুজুরকে শহীদ করেছে, আমরা বিচার পাই নাই। রহিসউদ্দিনকে শহীদ করেছে, বিচার পাই নাই। মিলাদুন নবীতে আপনাদের কিশোরগঞ্জে একজনকে মাইরা ফেলছে, আমরা বিচার পাই নাই। হোসেন ডাক দিয়ে কয়, শাহরবানু রে, কারো কাছে যাইয়া মাতন করিস না, চিল্লাইও না, চুলছিরো না, বিচার কারো কাছে চাইও না। আমাদের বিচার কোনো প্রেসিডেন্ট করতে পারবে না। বিচার হবে হাশরের ময়দানে। নানার সারা আমি হুসাইন জান্নাতে যাইতাম না। খারাপ লাগতেছে তা আমাদেরকে বন্ডা বলবি, গাজাখুরি বলবি। আমরা তো তোদের মতো, আমরা মা খাদিজাতুল কুবরার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করি না। তোরা নিজেরা যে বন্ডা, বন্ডা তো আর বন্ডা চিনে না, কথা কন না। যারা বন্ডা হয় তারা তাদের দোষ দেখে না। যদি দোষ দেখতো তাহলে নবীকে সাংবাদিক বলে ছোট করত। আল্লাহ কয়, ওয়ারাফানা লাকা যিকরা, রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে। একসাথে কোন আল্লাহু আকবার। এই রাসূলকে যারা টেনে আমার দরজা আনবে, নিঃসন্দেহে এটার জন্মে ডিস্টার্ব আছে। আপনারা কি মাইন্ড করতেছেন? রাসূলকে যারা বলবে নবী সাংবাদিক, এটার নিঃসন্দেহে জন্মে ডিস্টার্ব। আপনারা রাগ করেন আর যা করেন, যারা মন্দিরকে পূজার সাথে নয়, মন্দিরের পূজাকে রমজানের সাথে তুলনা করে, আল্লাহর কোরআন কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহু আকবার কর।
মাহে রমাদানের এত ইজ্জত এত সম্মান, ব্যক্তি কয় আল্লাহ কয় ও ফেরেশতা তাকায়া দেখ, তোরা বলছো তো আমি বান্দা বানাইতাম না, বান্দা বানাইছি। তাহাজ্জুদের আগে উঠে নামাজ পড়ে তাহাজ্জুদের বিছনা থেকে খাওয়ার খেতে গেলেন সেহরি, চোখে ঘুম নিয়ে চোখ ঢোলে আর বাতের নালা মুখে দেয়, দ্রুত খাওয়ার চেষ্টা করে, কেন গড়ির দিকে তাকায়, টাইম আমাকে সহযোগিতা করে না, তাই দ্রুত খায় আমার ভয়ে আজান দিলে আর খাওয়া যাবে। বান্দাকে বানাইছি এত কষ্ট করে, বান্দার সামনে খাওয়ার ইফতারি সামনে লইয়া লাড়াচাড়ি করে, মুখে দেয় না, আমি আল্লাহকে এত ভয় পাই। আমি আল্লাহ এই জন্য মাহে রমাদানের ইজ্জত করলাম, 11 মাসের গুনাহ এই মাসে জ্বালায়া সারখার করে দেই। আমি রহমতের 10 দিন নাজিল করেছি, আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেই। আমি আল্লাহ মাগফিরাতের 10 দিন দিয়েছি, সবাইকে আমি আল্লাহ মাফ করে দেই। আমি আল্লাহ নাজাতের 10 দিন দিয়েছি, সবাইকে আমি আল্লাহ যারা জাহান্নামী তাদেরকে নাজাত করে দেই। এই মুহররম এই রমজানের মাস যারা আসে, এই মাহে রমাদানকে যারা পূজার সাথে তুলনা করে, নিঃসন্দেহে এটা হিন্দুর জাত। কথা কোন ঠিক কিনা? আমি যদি তারে পাইতাম, তার লুঙ্গি উল্টাই চাইতাম, তার এটা কাটছেনি। মাইন্ড করবেন না, কেন এত কড়া কথা বলেন জালালী সাহেব? কারণ রমজান মাসে 7টা জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, পাপ কাজকে আল্লাহ বন্ধ করে শয়তানের হাতে শিকল লাগায়। এই রমজানের জন্য আল্লাহ কয় যারা রোজা রাখবে, সেহরি পালন করে, ইফতারি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখের হেফাজত, চোখের হেফাজত, হাতের হেফাজত করে সিয়াম সাধনা করবে, ও ফেরেশতা জিবরাইল যাও তুমি জান্নাতে নারন হায়াত দরিয়াতে জাপ মারো। আল্লাহু আকবার কোন। জাপ মেরে ওখানে তুমি জাপ মারার পরে ডুব দিয়ে নদীর পাড়ে উঠে তুমি জাড়া মারো না, ডানাগুলা বিছায়া রাখো, টপ 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 করে ডানা থেকে যে পানিগুলা জোরে পড়বে, প্রত্যেকটা পানির ফোঁটায় ফোঁটায় আমি আল্লাহ একটা করে ফেরেশতা নাজিল করব। ওই ফেরেশতাগুলা নাজিল হইয়া সিজদায় পড়ে কান্দে, মাফ করো, মাফ করো, মাফ করো। এবার ডাক দিয়া ফেরেশতারে আল্লাহ কয় কি মাফ করতাম, তোরে মাত্র বানাইলাম, আর তুই কস মাফ চাস, মাফ করো, মাফ করো। কয় আল্লাহ যারা 30টা রোজা রাখলো, তারাবি আদায় করলো, দান খয়রাত করলো, এই বান্দাদেরকে যতক্ষণ তুমি মাফ না করবা, আমরা ফেরেশতারা জমিন থেকে মাথা উঠাইতাম না। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না কবুশান, একসাথে কোন আল্লাহু আকবার। এই রহমান নামের ধ্বনি দিয়ে আমরা আজান দেই, খুব খেয়াল করেন। বাইজি ছিল আল্লাহর ওলি, আজান দিচ্ছি আমরা। তিনি মন্দিরে যায় জিকির শুরু করলেন, জিকির অবস্থায় 27 জন ঠাকুর আইসা কয় এটা তো দাওরাগণ না, মসজিদ না, এটা কোনো তোমাদের খানকাগণ না, এটা হলো মন্দির ঘর, এখানে হরে কৃষ্ণ হরে রামের ধ্বনি চলে, কীর্তন করা হয়, এখানে পূজা করা হয়। বাইজিৎ কয় আমি জানি, কিন্তু আমি আসছি তোমাদেরকে কালিমা পড়াইতাম। বাইজিৎ এত সস্তা নয়, আমাদেরকে কালিমা পড়াইবা। কোন দলিলের ভিত্তিতে কালিমা পড়াইবা তুমি কি জানো? তোমাদের ধর্মের মধ্যে কি আছে না আছে আমরা ঠাকুররা সব জানি। কয় কি জানো? কয় তাহলে প্রশ্ন করি, উত্তরটা দাও। তোমাদের ধর্মে যখন আজানের ধ্বনি হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে ডাক মারে। এবার বাইজিদ রে প্রশ্ন করলো, বাইজিদ রে কুত্তা কেন আজান দিলে ঘেউ মারে? বাইজিদ কয় আমি জানি। তাহলে তুমি বলো, তোমাদের মধ্যে এমন একটা কবর আছে যে কবরটা কবরওয়ালা ব্যক্তির লইয়া খালি দমুর মারে? আর জোর কেন সুবহানাল্লাহ। আমনগো ফইলের ভিতরে কবরওয়ালা কবর লইয়া দমুর মারে। কি কবর কি দমুর দেয়?
আমরা তো ভয় পাইতেছি, এখানে কবর নাই কোনো, আমরা একটু বলতে হইব কবর কি তোমর মারে। এবার হিন্দু বেড়া এত কিছু জানে কেমনে, কয় তোমাদের কবর এমন একটি কবর আছে যে কবরটা কবরওয়ালা ব্যক্তির লইয়া খালি দমর মারে। বাইজিৎ জানো নি, আমরা ঠাকুররা জানি, বাইজিৎ উত্তর আমি দিব, আর কি বলবা বলো। কয় তোমাদের দেশে বৃষ্টি যখন হয় ব্যাঙে দেখবেন ডাক মারে মেঘ মেঘ মেঘ, বলো বাইজিৎ এটা কোন ডাক, কেন ডাকে, এটারে কি ডাক বলা হয়? বাইজিৎ কয় আমি জানি। বলো না আর কি বলতে চাও? কয় আরেকটা প্রশ্ন, এক এমন এক যে একের সাথে দুইয়ের কোনো তুলনা নাই, এটা কোন এক যার সাথে কোনো শরীক নাই, জীবনে কেউ একের দুই বানাইতে পারবে না। বাইজিৎ কয় আমি জানি। তো তাহলে তুমি বাইজিৎ বলো এমন দুই যে দুইয়ের সাথে তিনের কোনো মিল নাই, কিয়ামত হইয়া যাইব ওই দুইটারে তিন কেউ বানাইতে পারবে না। বাইজিৎ কয় আমি জানি। তাহলে বলেন না বলেন না বলেন, ওই তিন কোন তিন যে তিনের সাথে সাইরের কোনো মিল নাই, কিয়ামত হইয়া যাইব জীবনে কেউ সাইর বানাইতে পারবে না, পাঁচ বানাইতে পারবে না। ওই পাঁচ ওই সাইর কোনটা চার? বাইজিৎ কয় আমি জানি। তাহলে পাঁচটারে বলো ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচরে জীবনে ছয় বানাইতে পারবে না। বাইজিৎ কয় আমি জানি। বলো কি বলতে চাও? কয় বলো ছয় কোনটা এমন ছয় যেই ছয় রে সাত বানাইতে পারবে না। বাইজিৎ কয় আমি জানি। কয় তাহলে বলো এমন সাত যেই সাত রে আট বানাইতে পারবে না, এমন আট যে আট রে নয় বানাইতে পারবে না, এমন 10 যে 10 রে 11 বানাইতে পারবে না, এমন 11 যে 11 রে 12 বানাইতে পারবে না, এমন 12 যে 12 রে 13 বানাইতে পারবে না, এমন 13 যে 13 রে 14 বানাইতে পারবে না। বাইজিৎ রে বলো না বলো, তোমাদের ইসলামের মধ্যে একটা গাছ আছে যেই গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিৎ ডাক দিয়া কয় আমি বলবো বলবো। তাহলে তোমরা বলো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, যদি উত্তর না দিতে পারো কালিমাটা পড়বানি। হিন্দুরা বলে অবশ্যই পড়বো। 27টা ঠাকুর একসাথে বলে তোমাদেরকে 17টা প্রশ্ন করলাম, তুমি করবা আমাদেরকে একটা, এই একটার উত্তর আমি দিমু, তবে শর্ত হইল আগে আমাদের উত্তরটা দাও। বাইজিৎ বলে এমন এক যে একের সাথে দুইয়ের কোনো শরীক নাই, লা শারিকা লা, তিনি হইল আমার রব। আরো জোরে কোন আল্লাহু আকবার। তিনি কে? ওরে দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। ওরে আল্লাহ আমার সঙ্গে আছি, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, হো দমে দমে জপরে মন, হো বলেন দমে দমে জপরে মন আল্লাহ, হো দম থাকিতে ভুইল না মন। এখন আল্লাহরে ডাকবো কি? তা ফতুয়া দেয় দুষ্ট ফোলাবাইন, ছোট ছোট ফোলাবাইন কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই। আর কথা কন না কেরে আপনারা আসেন, এরা কেন কয়? এদের আমি মূল গোড়াটা তুলে ধরি, সব জায়গায় কথাটা বলি। মিডিয়া ভাইয়েরা সুন্দর করে কথাটা চাইর। নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহিদ। উম্মত ফিতনা ঝগড়ার সময় আমি রাসূলের একটা মুর্দা সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দিবে। এখন প্রশ্ন করেন জালালি সাহেব, কারা কয় মিলাদ নাই, কারা কয় দুরুদ নাই? দুরুদ মানে না ওরা যারা আহলে হাদিস, এদের জন্মে ডিস্টার্ব কেন? আল্লাহ কয় যাও জিব্রাইল জমিনে নামো। জিব্রাইল আসলেন জমিনে, আসার পরে জমিনের মধ্যে হাত রাখবেন। আল্লাহ একটা ডাক দিয়া কয় তাড়াতাড়ি মাটি লও। জিব্রাইল জমিনে হাত রাখবেন রে, মাটি একটা শিক্ষার দিয়া কয় জিব্রাইল তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি জিব্রাইলের হাতখানা আমি জমিনের বুকে রাখো না।
আল্লাহর দোহাই পায়া চলে গেলেন। আসলেন ইসরাফিল, যিনি সিংহায় ফু দিব। এটা হলো আল্লাহ পাকের রেফারি। আজকের মিডিয়ার ভাইয়েরা যারা তোমরা এখানে আছো, খেয়াল করছো কিনা আজকে সকাল 10:30টার দিকে ভূমিকম্প হইছে। হবিগঞ্জ আসে নাই? না না, হবিগঞ্জ হয় নাই। না না, হয় নাই। ও আল্লাহ গো, আমি পাঁচতলা আমার বাসা, আমার ছোট বাচ্চা গো আব্বু খাট এটা লড়ে কি লাগিয়া। আমি বাবারে খাটে বইয়া থাকো, মরণ থাকলে এখানে মরণ, দৌড়াইয়া ফালাবে, রাস্তা পাইতাম না। কথা কন না, কারণ মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু নাই, ঠিক কিনা? আমি দেখলাম কুমিল্লার 5 তলার মানুষ দৌড়িয়া দৌড়িয়া নামে, 2 তলার মানুষ রাস্তার দিকে যায়। চিন্তা করলাম, আমার বিবিকে বললাম যাইয়া তো লাভ নাই, মরণ যদি থাকে দৌড়াইয়া ফালাইবা, কোনো রাস্তা পাইতা না। আজরাইলের মতন ব্যক্তি সুলেমান নবীর দরবারে যায়া চোখ বড় করে তাকায়া রইছে। সুলেমান নবী দেখে ফেলছে আজরাইলের চোখ যে বড়। এবার কি করলেন, একটা পিচ্চি সন্তান সুলেমান নবীর কাছে কেঁদে কেঁদে বলে, ও হুজুর, আপনি তো সাতার পিনের বাসা, মাছের বাসা জানেন, গাছের বাসা জানেন, পশু পাখির বাসা বোঝেন। হুজুর, আমার মনে চাইছে দামেস্কে যাওয়ার জন্য, আমারে নিয়ে যাইবেন নি, বাতাসে হুকুম করেন। এবার এই কথাটা ফাইনাল হইল। আজরাইল কিন্তু জানে না, আজরাইল না জান না, আজরাইল চোখ বড় করে তাকায়া রইছে। সবার মজলিস শেষ। এবার আজরাইলকে সুলেমান নবী জিজ্ঞাসা করলো, তুমি কেন চোখ বন্ধ করে রাখলা, চোখ বড় করে রাখলা? হুজুর, যেখানে মরণ সেখানে মানুষ যাইবো, কিন্তু আমি ছেলেটার মরণ দেখলাম দামেস্কে, এখন ছেলেটা এখানে, আমার তো বুঝে আসতেছে না। হুজুর, আমার হাতে যে কাগজটা লেখা আছে কিছুক্ষণ পরে তার মরণ হইব, এখন যে সে এখানে, এটাই তো আমার বুঝে আসে না। হুজুর, আমার বলে দেন এখন আমি কি করব, এখন আমি কি করব? কয় না না, ছেলেটা তো আর এখানে নাই, চলে গেছে দামেস্কে। হুজুর, কেমনে সম্ভব হইল? আমার জিনের বাদশারে আমি হুকুম দিলাম, সেকেন্ড লাগে নাই, দামেস্কে নিয়ে গেল। তার রূহটা দামেস্কে কবজ হইব। তুমি যদি ফইলে মারা যাও ফইলে নিবে, তুমি যদি বামনবাড়িয়া মারা যাও বামনবাড়িয়া রূহ নিব, বিফাড়া যদি মারা যাও বিফাড়া রূহ নিব, হবিগঞ্জ মারা গেলে হবিগঞ্জ রূহ নিব। যেখানে মারা যাইবা সেখানে হেঁটে হেঁটে চলে যাইবা। কথাটার দিকে কেন গেলাম খুব খেয়াল করে বসে যান। ওই ইসরাফিল, যিনি সিংহায় ফু দিবে, একদিনের জন্য তারে রাখছে, যে দিনের নাম হলো কিয়ামত। কিয়ামত হবে, বিশ্বাস হয় কি হয় না? আওয়াজে মানি না, জোরে কোন হয় কি হয় না? ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, বলেন জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, পাগল মনরে জায়গা থাইকো। সবাই ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা, পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা। ওরে আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরম, আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ, কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগল মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, বলেন জায়গা থাইকো পাগল মনরে যাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এখনো মূল ওয়াজে যাই নাই, শুনে নিবেন, একটু খেয়াল করবেন, আমার দিকে লক্ষ্য করেন। অনেক কষ্টের বিনিময় আসছে। আপনারা অনেকে মনে হয় কালকে ছিলেন। দিয়া আদম নবীরে বানাইয়া বাম পায়ের হাড় দিয়া মা হাওয়ারে বানাইছে। বুঝা গেল মহিলারা হাড়ির তৈয়ারি, আমরা হইলাম মাটির না, আদম মাটির তৈয়ারি। আদম হইল গাছ, আমরা হইলাম ফল। আর জোরে কোন, আদম কি গাছ, আমরা হইলাম ফল। এবার ফল যদি আদম হয়, বলেন তো আমরা আগে না আদম আগে? কেউ কেউ আমরা আগে বলি, আর জোরে কোন কে আগে? আদম হইল গাছ, আমরা হইলাম ফল। আদম হইল গাছ, আমার নবী হলো বীজ। আল্লাহু আকবার।
দলিল আমার নবী দিল কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি তোদের নবী তখন নবী ছিলাম। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিল তারকার বেশে। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিল ময়ূরের বেশে। একসাথে কোন আল্লাহু আকবার। এবার আদম রে বানাইয়া জান্নাতে ঢুকাইলেন, বিরাট ঘটনা। মা হাওয়ারে ডান দিকে দিতে দেরি, আল্লাহ বান্দা আদম তাকায়া রইছে পয়গম্বর হইয়া মা হাওয়ার দিকে। এত রূপবতী, ওনার ৫০ ভাগের ১ ভাগ রূপ আমাদের দেশের সুন্দরী নারীরা পাইছে না। এত সুন্দর মা হাওয়া ছিল। এবার মা হাওয়ার দিকে তাকাইতে দেরি, আমার আল্লাহ কয়, ও আদম রে, খবরদার খবরদার তাকাইস না, গুনাহ হবে, এটা তোর জন্য জায়েজ না। আদম কয়, জায়েজ যদি না হয় এটারে কেন ফাটাইলা? কয়, ফাটাইছি তো তোর জন্য। কইতে দে রে, আমার জন্য ফাটাইছো, আবার বলো জায়েজ নাই। খেলা তো বুঝলাম না, কি খেলা খেলাইছো দয়াল রে? রঙের খেলা খেলছো দয়াল রে, খেলা চমৎকার। নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার? ৭০ বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। আল্লাহু আকবার কর। ৬৯ বালতি পানি যখন নবীজি উঠাইলো, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে, কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা ১০টা সন্তান, জাগা সম্পদ নাই। কথা কোন ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। জোর জোর কোন আল্লাহু আকবার। নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। আয় হায় নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে। আদম নবীকে আল্লাহ কেন ফাটাইলা? কয় তোমার জন্য। তো হইলে জায়েজ নাই কেন? কয় জায়েজ করতে হইলে মোহরানাটা আদায় করা লাগবো। আর জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের এই দেশে মোহরানা ছাড়া বিয়ে হয়নি। জোরে কোন হয়নি? মহিলাদের হক হলো মোহরানা। এবার আদম কয় মোহরানা এটা কি গো আল্লাহ? টাকা নি কয় না, পয়সা নি কয় না, দিনার নি কয় না, রুপি নি কয় না, ডলার নি কয় না, তাহলে কি? এবার আল্লাহ কয় কি জানেন নি? আমার আল্লাহ কয় আদম রে, মোহরানাটা হইল যেই নবীরে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, মাগরিব বানাইতাম না, মাসিক বানাইতাম না, সিমাল বানাইতাম না, জুনুব বানাইতাম না, আর কুরসি লৌহ কলম বানাইতাম না। ওই নবীর উপরে 11 বার মতান্তরে দুরূদ শরীফ আদায় করলে মা হাওয়ার মোহরানা আদায় হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। এবার যারা দুরূদ মানে না তারা বাবার মোহরানা মানে না। যেই ব্যক্তি বাপের মোহরানা মানবে না, বিয়া হালাল হইতো না। হারাম বিয়া হালাল না হলে যেটা মিলামিশা করে দুনিয়াতে আসবো ওটা হইব হারামজাদা। আইসাই কব দুরূদ নাই। আর কথা কন না ক, মিলাদ নাই, কিয়াম নাই। আরেকটা কথা বলি, ও আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, ফুলের বাবারা লক্ষ্য করবেন কেন কথাটার দিকে গেলাম। এবার আসেন, আমি বলতে চাইছিলাম কি কথা, আমাদের দেশের বর্তমানে যে বিয়ে শাদী হয় এগুলা দুরুস্ত হয় না, জায়েজ হয় না। মা বোনেরা ফজরের মধ্যে দেখেনি, একটু কথা কয় না,
আম্মারা খেয়াল করবেন, বিয়া কিন্তু দুরুস্ত হয় না, জালালি হক কথা বাপেরও ছাড়ে না। কেন কথাটা বলে শুনে নেন, আপনাদের বিয়া বেশিরভাগ এখন হয় কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারে বিয়া হারাম আমি এটা বলি নাই, এটার কর্মগুলা হারাম। মা বিয়া করাইবো ভালো কথা, বিয়া করান ফরজ, এই ফরজ কাজটা ওযু ছাড়া হয় না। এখন আপনারা কি করেন, ফালারে যাওয়ার মানে বিয়ার কমিউনিটি সেন্টারে বিয়ে বা হজ যাওয়ার আগে 4 ঘন্টা আগে মেয়েটারে ফালারে ফাটাইয়া দেয়। ফাটানোর পরে এটারে দেখবেন বিভিন্ন রকমের মশলা দিয়া 5000 টাকার মশলা দিয়া সাজাইয়া কালাডারে সাদা বানায়, বিলা বানায়। এই যে 5000 টাকার মশলা মহিলা গায়ে পড়ছে, এই বেডি মশলা উড়ি জানের ভয়ে ওযু করে না, ওযু ছাড়া বিসমিল্লাহ কবুল। কথা কন না কা? এখন ওযু ছাড়া কবুল মানলে তো কবুল গ্রহণ হবে না। দেখি ছেলেটার ওযু আসেনি, ছেলের গায়ে শেরওয়ানি পড়ছে, ভিতরে পড়ছে কি জানেননি? এটার নাম আমাদের কুমিল্লার ভাষা কয় সুস পাজামা, অর্থাৎ টাইট পাজামা। এটার লাগা বেড়া বইয়া ফসরাপ করতে পারে না, কারণ বইয়া গেলে তো সিরগা যাইব, সিরগা গেলে তো গোলালও দেখা যাইব। মান করতেছে এতে বেড়া এটার বয়ে বাম হাতে হলো রুমাল, এতে যাইয়া খাড়াইয়া সাইরগা দিছে। এখন খাড়াইয়া ছাড়াতে বাম হাতে রুমাল, রুমাল দিয়া তো মুখ গুড়া দেয়, মুখ গুড়া দেয়, এটা দিয়ে তো আর ফসরা পরিষ্কার করা যাবে না। এতে বেড়া কি করছে, এটারে জাড়া মারছে। কি মারছে? জাড়া মাইরা এতে যাইয়া কয় বিসমিল্লাহ কবুল। এরপরে আসছে কাজী সাহেব, যার মুখে দাড়ি নাই। এতে বেড়া কয় তোমরা সাক্ষী ঠিক করো, কারে উকিল দিবা উকালত ঠিক করো, আমি আসতেছি। বাহিরে যায় এতে বেড়া বিড়ির মধ্যে বেনসনে টান মারে, বেনসনে টান মারে আয়েশা কয় কবুল কন। বিয়া হইয়া গেছে, খুতবা নাই, দুরুদ নাই, সালাম নাই, মিলাদ নাই, কিয়াম নাই। এই বেডি বেড়ার মিলামিশা যেটা আইবো, এটা আয়েশা কইব দুরুদ নাই, মিলাদ নাই, কিয়ামও নাই, কারণ তাদের মা বাবার বিয়ার মধ্যে ছিল না। বাজানো খুব খেয়াল করে বসেন গো। এবার বাইজিদ রে বলস না ওই দুইটা কোন দুই? কয় দুইটা হলো আল্লাহ ও রাসূল। আবার কোন কিতাবে কয় রাত আর দিন, একটা রাত একটা দিন হইছে কয়টা? জোরে কোন হইছে কয়টা? জীবনে কেউ 3 দিন বানাইতে পারবে না। 3 কোনটা? 3 কোনটা? কয় 3 হলো আল্লাহ রাসূল মুর্শিদ। একসাথে কোন আল্লাহু আকবার বলেন না বাইজি। 4 কোনটা? কয় 4 হইল আমাদের আসমানি কিতাব 104 খানা, মাসকুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। মিলে গেছে নি? এবার ঠাকুররা কয় মিলছে, তাহলে 5-এর খবর দাও। এমন 5 যে এই 5-এর সাথে 6-এর কোন মিল নাই। কয় আমাদের ধর্মে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, পৃথিবীর কোন ব্যক্তি 6 ওয়াক্ত নামাজ বানাইতে পারবে না। বাইজিদ রে বলো এই 6টা কোন 6? কয় 6টা হইল খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিন আমার আল্লাহ 6 দিনে বানাইছে, পৃথিবীর কোন ব্যক্তি 7 দিন বানাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজের দিকে ঢুকে গেছি, ডাইন বাম করি নাই। আলহামদুলিল্লাহ মানুষ তেমন কমে নাই। আমি তো মনে করছি মানুষগুলা চলে যাইব। আশিক রাসূলের প্রেমের বাজারে যথেষ্ট মানুষ বসে আছে। এবার বাইজিদ বলো 7 কোনটা? কয় 7 হলো 7টা জাহান্নাম, পৃথিবীর কেউ 8টা জাহান্নাম বানাইতে পারবে না। কয় 9 হলো কোনটা? 8 হলো কোনটা? কয় 8 হলো 8টা জান্নাত, 8টা জান্নাত, পৃথিবীর কেউ কোন ব্যক্তি 9টা জান্নাত বানাইতে পারবে না। 9 কোনটা? 9 কোনটা? কয় 9 হলো দেহের ভিতরে 9টা দরজা। প্রমাণ করায়া দিচ্ছি, ও তোর 9 দরজা করিব বন্ধ, লয়রে ফুলের গন্ধ রে, অন্তরে জপিও মাওলার নাম রে। বলেন অন্তরে নাম রে, বোমরা নিশি হলে যাইও ফুল বনে, ওরে জ্বালাইয়া দিলের বাতি
বর্ণীয় নানান জাতীয়। আল্লাহু আকবার কোন। এক নম্বর সিদ্ধি হলো জবান দরজা, নাকের দুইটা হইছে কয়টা? একটু কথা কইলে ভালো হবে। কয়টা? চোখের দুইটা কয়টা? কানের দুইটা কয়টা? পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা কয়টা? এই 9 দরজা বন্ধ করে যেই ব্যক্তি মুরাকাবা করব, আল্লাহ কইয়া ডাক দিব, তার চোখের সামনে আমার দয়াল নবী হাজির হইয়া যাইবা। আল্লাহু আকবার কোন। আমরা নবী দেখতে চাই কি চাই না? নবী দেখলে লাভ না লস? তো ওই নবী দেখার জন্য একটা মানুষের পেরেশানি নাই, টেনশন নাই, স্টক নাই। স্টক শুধু 1000 টাকার কিস্তি, স্টক শুধু ফুল থেকে হবিগঞ্জর রাস্তার সাথে জায়গা লওয়া, স্টক শুধু টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম নবী পাওয়ার জন্য হাত কুরবানি করেছে, সাহাবায়ে কেরাম নবী পাওয়ার জন্য চক্ষু কুরবানি করেছে, সাহাবায়ে কেরাম নবী পাওয়ার জন্য পরিবার পরিজন শেষ করে দিয়েছে। ওনারাই তো আশারায়ে মুবাশশার 10 জন সাহাবী হয়েছে। আজকে আপনারা ভালোবাসা দেখান, মুখের ভালোবাসা অন্তরের না। এই ভালোবাসা লইয়া নবীর সামনে যাওয়া সম্ভব না। নবীর সামনে যাইতে হইলে আশিক মুস্তাফা ওয়াজ আল কারানির মতন হইয়া গেলে নবী দেখা লাগে না, নবী আপনার কাছে হাজির হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর প্রেমে পাগল পারা হয়ে আজকে জান্নাতে পড়ছেন। বাইজিদ বলো বলো ওই 10 ঘন্টা কয় 10 হইল। আশারায়ে মুবাশশার 10 জন সাহাবী জান্নাতে গিয়েছে। 11 ঘন্টা কয় 11 হলো গাউসে পাকের 11টা নাম। এমন গাউসে পাক যিনি বলেন একা একে ওলিমে তাসির দেখি, বদলতি হাজারো তাকদীর দেখি। গাউসে পাকের 4 মাস 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম মাত্র 5 বছর বাবার সাথে জানাজার ময়দানে দাঁড়াই। এবার ডাক দিয়া কয় আব্বা কার তুমি জানাজা দিবা? ছেলে দুইটা কাঁদতেছে, এদেরকে সান্ত্বনা দিতে হবে। কয় কি সান্ত্বনা দিবা? কয় এদের আব্বা মরে নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক রে বেদবি করিস না, ফাজলামি করিস না। কোরআন কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত। গাউসে পাক কয় মানি না, মানি না। জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার প্রেমের বাজারের প্রেমের ঘটনাটা শুনে নেন। এবার গাউসে পাক কই মরে নাই, বাপ কই মরে গেছে। গাউসে পাক কই মরে নাই, বাপ কই মরে গেছে। বাপ ফুতে তক্র করতেছে, মানুষ থুবাইয়া যাইব। গাউসে পাক ধমক দিয়া কয় খবরদার আর কথা বলিস না। কয় না বাবা, ছেলেগুলার কান্না আমার সহ্য হয় না। ছেলেগুলা বাবা বাবা বলে কান্দে, বাবা খাটের মধ্যে শুইয়া রইছে, এটা জিন্দা। কয় তাহলে জিন্দা হলে তুই আমারে দেখা। গাউসে পাক দৌড়াইয়া বাম পাশে দাঁড়াইয়া ডাইন হাতটা বাম কলবের মধ্যে লাগাইয়া কয় কুম্বি ইজমি, আমি গাউসে পাকের হুকুমে জিন্দা হও। আল্লাহর কসম রে, কাফন লইয়া মরা মানুষ দাঁড়াইয়া গেছে। একটা জানাজার ময়দানে যদি কোন মরা মানুষ দাঁড়াইয়া যায়, ইমাম সাহেব জুতালনের সময় পাইব? মুসল্লি দমুর দিবে একটা আরেকটার কার উপরে পড়বো। গাউসে পাকের আব্বা দেখে মরা মানুষ এটা জিন্দা হইয়া গেছে, লাঠি লইয়া দৌড়ানি দিছে, লাঠি লইয়া দৌড়ানি দিছে। গাউসে পাক দৌড়াইতেছে দৌড়াইতেছে, ফাঁসে হলো গোরস্তান। তিনি আঙ্গুল দিয়া কয় কুম্বি ইজনি, উঠটা যা তোরা, আমার হুকুমে জিন্দা হইয়া যা, আর আমার গিরু দিয়া দাঁড়া। আমার আব্বা লাঠি লইয়া দৌড়াইতেছে, লাঠির বাড়ি থেকে আমারে বাঁচা। আল্লাহু আকবার। ওরে আউলিয়ারা এশকেরেও বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকেরেও বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর। একসাথে আল্লাহু আকবার।
গজল কই যে খারাপ লাগে আপনাদের মনে হয়, কারণ এত রাত্রে ওয়াজ গজল না থাম দিয়া চলবে, এমনি ওয়াজ চলবে না, কারণ এই বাতিলরা তো দুনিয়ার ভোটের জন্য ক্ষমতার জন্য পাগল হইয়া গেছে। এদিনে কতদিন বাদে নবীর সাংবাদিক কইছে, কদিন পরে দেখবেন বরে মা কইয়া কইব। আর কথা কন না কা, এটা আমার কথা না, আব্বাসী সাহেব কইছে, এটা গাঁজার উপরটা খাইছে। যারা গাঁজা খায় এরা বরে মা কইতে দেরি করে না, ঠিক কি না? এই জন্য কই এদের কানে কথায় কান দিলে হবে না। কোনদিন যদি শুনেন সিফাসালা নাসিরউদ্দিন মাজার ভাঙার জন্য আসতেছে, জীবন দিয়ে রক্ষা করতে চাই কি চাই না? হাত তোলা দিয়ে দেখুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যেটা রাত উত্তন মনে করবেন এটা এই দলটা। হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা মাঠটা গরম না করলে ঘুমের জাকি যাইতো না। একটু দূরে কোন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बार गम से सफीना। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया। बजरी বলো বলো 12 কোনটা? কয় 12 হইল আমাদের বছরে কয় মাস? কথা কয় নাম নগর লাগিয়া 13 মাস। কয় মাস? ওই 12 মাস আপনাদের ইসলামের মধ্যে 12 মাস। ভালো কথা, বলো 13 কোনটা? কয় ইউসুফ নবী আর 2টা তারকা ছিল, ওনারা 11 জন ভাই আর 2 জন ফেরেশতা, টোটাল হলো 11 আর 2 কত? 13। এই 13 এর কথা বলা হয়েছে। এবার কয় 14 কোনটা? কয় 14 হইল ওই 14 যে সপ্তাহের মধ্যে দিনও 7টা রাতও 7টা, যোগ করে পাইলাম 14 দিন। আল্লাহু আকবার। রাত এবং দিন 14 হইয়া গেল, মিল পাইয়া গেলাম। বলো বলো ভাইজিদ, এবার বলো 15 কোনটা? 15 নম্বর হইছে আজান দিলে কুত্তা কেন গেউ গেউ করে ডাক মারে? মনে আছে নি রে বাবা? আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুত্তা কা গৌ, কুত্তা কেন ডাক মারে বাইজিদ? বাইজিদ কে তোদের চোখের পাওয়ার নাই, তোরা দেখোস না, জানোস না। আমি বাইজিদ দেখলাম কুত্তা এই জন্য ডাক মারে, আজান দিতে দেরি, শয়তানের গায়ে আল্লাহ আগুন ধরাইতে দেরি না। কুত্তা ডাকা কয় মুসলমান ও বেনামাজি, নামাজি হইয়া যাও, নামাজে আসো, সালাতে আসো, নামাজ ছাড়বো না। এক ওয়াক্ত নামাজ যদি ছাড়ে 2,88,00,000 বছর দোজক, অর্থাৎ 80 হোক বা দোজক। আইন করছে কেডা? আল্লাহ কইন তুবদুহু মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার উম্মত মনে মনে গুনার ধারণা করবে, আমি হাসরের ময়দানে হিসাব নেব। আমার নবীর মনটা বেজার, আল্লাহ মনে মনে গুনাহ দূরের কথা, নামাজ না পড়লে কি করবা? আল্লাহ কয় নামাজ তো পড়ানো, সাইরগা দিলে কাজাই করলে 2,88,00,000 বছর দোজক। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মন বেজার, মন বেজার, মন বেজার, মন বেজার। আল্লাহ আইন করছে পৃথিবীর কেউ আইন ডেঙ্গাইতে পারবে না। আমার নবী সুযোগ টোকায়, সুযোগ টোকায়, সুযোগ টোকায়। আল্লাহর কসম মিথ্যা বলি না। আরাফাতের দিনে, বড় হজের দিনে আমার নবী 2 লক্ষ সাহাবীদেরকে নিয়া ইচ্ছা কইরা মাগরিবটা ছাইরা দিছে। সুবহানাল্লাহ কয় না হে? এবার বলেন আল্লাহ তুমি কি করবা? আগে হইলো 1, আল্লাহ হইছে 1। ওয়াজ করে আসছি, 1 এর সাথে কোনো 2 এর মিল নাই। কথা কয় না?
লা শারিকা লা, যার সাথে কোনো শরীক নাই। ও মাওলা তুমি বলো একের পরে দুই, দুইয়ের সাথে এক আছে, দুইয়ের সাথে এক আছে, একের সাথে দুই নাই, কারণ আল্লাহ হলো লা শারিকা লা। এখন প্রশ্ন জাগে, আপনারা উত্তর দিবেন। আমি জানতে চাচ্ছিলাম আল্লাহ তো হইলো এক, নবী হইলো দুই, দুইয়ের সাথে এক আসেনি? জোরে কইতে হবে এক আসেনি? এবার দুই যদি দোজকে যায় তুই খোদা থাকবি রে কোথায়? এবার আল্লাহ কয় বন্ধু আপনি আমার দরখাস্ত করেন, আমার আইনটারে আমি উদ্ধ কইরা নিমু। আয়াতটা রহিত রইয়া গেছে, কোরআনে আয়াত আছে, আইনটা কিন্তু নাই। আইন আল্লাহ শীতল কইরা দিছে। আল্লাহ কয় বন্ধু কিয়ামত পর্যন্ত যত হাজিরা মক্কায় আসবে, আরাফাতে যাইলে মাগরিবটা ইচ্ছা করে ছাড়তে হবে। আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। বন্ধু ওখানে যদি মাগরিব আদায় করে আমি তাদের হজ কবুল করতাম না। এই মাগরিবটা মুজদালিফায় যাইয়া ঈশান নামাজের সাথে আদায় করলে আমি কাজা ন আদায়ের সওয়াব তার আমলে উঠাইয়া দিবা। সুরের ঘরে সুর, কাজায় ফরজ আমার নবীর উসিলা। নবী না হলে কাজাই হইতো না, কথা কোন ঢাকা। নবী না হলে নামাজ হইতো না, রোজা হইতো না, হজ হইতো না। এই নবীর কি দিয়ে ভালোবাসছেন? কি দিয়ে ভালোবাসছেন নবীরে? নবীর ভালোবাসা তো মুখের না, অন্তরে হতে হবে, কথা কোন ঢাকা। আমরা নবীর অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? প্লিজ এই আওয়াজে মানি না, জবান দিবেন চাই কি চাই না? তাহলে আমার ছোট ভাই শামিম যদি বলে আমি পারতাম না, বড় ভাইকে দিয়ে দিলাম কালেকশন, তো এই মাহফিলটা তো গরু উড়ার কথা, মহিষ উড়ার কথা, এটা তো কিচ্ছু না। আমি ওয়াজ শেষ করে যাব, শর্ত হলো বাইক হইছে 10 জন চায় 5000 টাকার, একজন পাইছে মনে হয়, আর আসেননি আপনাদের মধ্যে নবীর প্রেমে গাউসে পাকের নামে 5000 টাকা দেওয়ার জন্য। হাত তোলা দিবেন আশিকের রসুলিয়া। আমি আজকে প্রমাণ চাই যে কার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে। আল্লাহ তুমি আজকের এই জান্নাতে সবাইকে কবুল করে নিও। অন্তত একটা লোক আমি চাইছি